প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নতুন উদ্যোক্তাদের এই খাতে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে 500 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছে সরকার। অবশ্য এর আগেও এ খাতে বরাদ্দ দেওয়া হলেও অভিযোগ আছে নিশ্চিত হয়নি সুষম বন্টন। এমনকি এখনো ব্যবসার উপযুক্ত পরিবেশ নিয়ে হতাশা আছে তরুণ উদ্যোক্তাদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালে হবে না, নিশ্চিত করতে হবে এর বাস্তবায়ন এবং জোরদার করতে হবে মনিটরিং ব্যবস্থার। সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল রাসেল শিক্ষা জীবন শেষে চাকুরির পেছনে না ছুটে নিজেকে একটু একটু করে তৈরি করেছেন উদ্যোক্তা হিসেবে। এখন তিনি ক্রসটিক সলিউশনস নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের কর্ণধার, যেখানে কাজ করছেন আরও তরুণ। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছাত্রছাত্রীর কাছে আরও আকর্ষণীয় আর প্রযুক্তি নির্ভর করাই যাদের মূল লক্ষ্য। আমরা একটা ইমপ্লিমেন্টেশন করছি, দেন হচ্ছে এটা ট্রেনিং হয় নাই, বা হচ্ছে 1 ঘন্টা একটা ট্রেনিং হয়ে দেন হচ্ছে আর হইল না, যার কারণে টিচাররা আছে না এই অ্যাডভান্স টেকনোলজিটা আছে না অ্যাডপ্ট করতে চায় না। প্রস্তাবিত বাজেটে তার মতো যারা সফল উদ্যোক্তা হতে চান তাদের জন্য বরাদ্দ প্রস্তাব রাখা হলেও বিগত সময়ে এসব অর্থের কার্যকর বাস্তবায়ন না হওয়া এবং ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়ায় আক্ষেপ জানান তিনি। স্টার্টআপের জন্য ব্যবসার যে পরিবেশটা ওইটা হচ্ছে আনইনস্টেবল আর কি। মানে কারণ হচ্ছে কি, মানে এক হচ্ছে গভর্নমেন্ট একটা ফল করছে, এবার নতুন একটা পরিবেশ আসছে। বাংলাদেশ ব্যাংক নাকি হচ্ছে একটা প্রণোদনা দিবে হচ্ছে 3% সুদে স্টার্টআপদেরকে, যেটা শুনছি, বাট কখনো মানে কেউ পায় নাই। এ খাতের ব্যবসায়ীদের জন্য কর অব্যাহতি সহ স্থাপনা ভাড়ার ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতিকেও ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ দিলেই হবে না, নিশ্চিত করতে হবে এর সুষ্ঠু ব্যবহার। যাদের উদ্দেশ্যে টাকাটা করা হলো সেই উদ্দেশ্যে যাতে টাকাটা পৌঁছে। তো প্রথম পূর্ব সত্য হচ্ছে আমাদের যে সমস্ত রেলিভেন্ট অর্গানাইজেশন আছে, যারা এসএমই নিয়ে কাজ করে, যারা স্টার্টআপ নিয়ে কাজ করে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে আমাদের যারা নতুন এন্টারপ্রেনিউর আছে তারা একটা ডোর থেকে, একটা স্টপেজ থেকে তারা সবগুলো সার্ভিস পায়। সেই সাথে এই খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসার সঠিক পরিবেশ এবং মনিটরিং বাড়ানোরও পরামর্শ তার। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।